সগীরা গুনাহকে তুমি তুচ্ছ মনে করবা না। মনে রাখবা বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। এটা এক পর্যায়ে স্তূপ হয়ে আমারে ধ্বংস করে ছাড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি ওয়া মুহাক্কিরাতিল আমাল, আয়েশা যে সমস্ত কাজ তোমার চোখে ছোট্ট মনে হয়, মনে হয় কোনো ব্যাপার না মনে হয়, এগুলা থেকেও বাঁচো, এই পাপ থেকেও বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই পাপের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন এমন কাজ করো যে কাজ তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। এইটা কেন করেন? না, এটা কোনো ব্যাপার না। তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, রাসূলের যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এর মানে নবীর কাছাকাছি যুগে, নবীজি বিদায় নিছে, কিছুদিন পরে হযরত আনাস তার সমসাময়িক মানুষদেরকে বলতেছে, এই শোনো, তোমরা যেই কাজগুলারে চুলের চেয়ে হালকা মনে করো, ওই যুগে আমরা এইগুলাকে ধ্বংসকারী মনে করতাম। এটা যদি ওই যুগে হালকা মনে হয়, আমগো যুগে তো এটারে আমরা পাপই মনে করি না। বলিয়ারপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত, হাদিস এগুলো সামনে রাখলে আলোচনার যে বিষয়বস্তু দাঁড়ায়, রমজান মাসের পরে মৌলিকভাবে 9টা করণীয় আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়, যেটা রমজান মাস কেন্দ্র করে আমরা অর্জন করেছি আশাবাদী, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, মানে গুনাহ থেকে বেঁচে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। গুনাহ থেকে বাঁচা, গুনাহ না করার অভ্যাসটা যেন আমরা সামনের জীবনে ধরে রাখতে পারি, এটা হলো রমজান পরবর্তী প্রথম কাজ, যেন গুনাহ না করি। দেখেন, গুনাহ যারা করে রমজানের তুলনামূলক আসলেও কিন্তু তারাও গুনাহ কম করে। যারা অন্য সময় গুনাহ করে রমজানের তুলনামূলক আসলেও গুনাহ কম করে। দেখবেন রমজানে যারা নামাজ পড়ে না, রমজান আসলে এই ব্যক্তিটাও নামাজে যায়। আসলে একটা আমলের জজবা রমজানে তৈরি হয়। অনেক মানুষ যারা দেখবেন তেমন আমল ধারে কাছেও নাই সারা বছর, কিন্তু রমজানে তার মধ্যে একটা কেমন যেন আল্লাহ ভীতি কাজ করে। সেও মসজিদে যাইতে চায়, সেও দেখবেন সবার আগে আগে চলতে চায়। এই পাপ না করার অভ্যাসটা ধরে রাখা, এটা 1 নাম্বার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, জারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা গোপন পাপ। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও, এটা হুকুম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এক আয়াতে আদেশ করলেন গুনাহ ছেড়ে দাও, আর এক আয়াতে আল্লাহ নিষেধ করে দিলেন গুনার কাছেও যেও না। সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিই। তো রমজান পরবর্তী প্রথম কাজ গুনাহ না করার এই অভ্যাসটা ধরে রাখা। মাশাআল্লাহ, ঈদের পরের দিন আপনারা এখনো একটা আমলি পরিবেশে আছেন, নামাজ পড়ছেন আজকে, আবার রাতের বেলা কত মানুষ গানের অনুষ্ঠানে, তো এটা না করে আপনারা একটা দ্বীনি পরিবেশে আছেন। এটা আসলে আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব। ঈদের পরের দিন মাহফিলে আসতে পারা, এটা রবের দয়া ছাড়া সম্ভব না। কারণ অনেক মানুষ মনে করে ঈদ মানি গুনাহ করা, ওই অশ্লীলতায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, কিন্তু এই পরিবেশও আপনারা মাহফিলে আসছেন,
এটা অনেক বড় কোরবানি। আল্লাহ সকলকে উভয় জগতে পরিপূর্ণ প্রতিদান দান করেন। সগীরা গুনাহ থেকেও বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচবো, সগীরা গুনাহ থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট পাপ থেকে বাঁচো। যেই পাপ তোমাদের চোখে ছোট মনে হয় এগুলা থেকে বাঁচো। কেন বাঁচতে হবে? ছোট ছোট পাপগুলা এক সময় পাপের স্তূপ হয়ে আমাদেরকে ধ্বংস করে। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা, সগীরা গুনাহকে তুমি তুচ্ছ মনে করবা না। ফাইন্নাল জিবালা মিনাল হাসা, মনে রাখবা বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। এটা এক পর্যায়ে স্তূপ হয়ে আমারে ধ্বংস করে ছাড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, আয়েশা যেই সমস্ত কাজ তোমার চোখে ছোট্ট মনে হয়, মনে এটা কোনো ব্যাপার না মনে হয়, এগুলা থেকেও বাঁচো, এই পাপ থেকেও বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই পাপের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শার, তোমরা এমন এমন কাজ করো যে কাজ তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। এইটা কেন করেন? না, এটা কোনো ব্যাপার না। তো হযরত আনাস কয়, তোমাদের চোখে কিছু কিছু ব্যাপার এমন, কিছু আমলকে মনে হয় চুলের চেয়ে হালকা, অথচ ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, নবীর যুগে আমরা, তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, রাসূলের যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। কি ভাবেন কথাটা? হযরত আনাস কি এই যুগে বলছে কথাটা, না অনেক আগে? এর মানে নবীর কাছাকাছি যুগে, নবীজি বিদায় নিছে কিছুদিন পরে হযরত আনাস তার সমসাময়িক মানুষদেরকে বলতেছে, এই শোনো, তোমরা যেই কাজগুলারে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে, তো নবীর যুগ মানেই তো কিছুদিন আগে নবী ছিলেন দুনিয়াতে, ওই যুগে আমরা এইগুলাকে ধ্বংসকারী মনে করতাম। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেই সমস্ত অপরাধকে চুলের চেয়ে হালকা, এটা যদি ওই যুগে হালকা মনে হয়, আমগো যুগে তো এটারে আমরা পাপই মনে করি না। তা আমি মাঝে মাঝে এই হাদিস পড়িয়া চিন্তা করি, সাহাবায়ে কেরাম যদি আমগো পাপ দেখতো, ওইটারে বলছে চুলের চেয়ে হালকা, আমগো গুলা কি বলতো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা, কিছু পাপের কথা আসছে, যেটা খুতবায় বললাম, 2766 2766 নম্বর হাদিস। বুখারীর অন্য বর্ণনা আসছে, লম্বা হাদিস এটা। এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টি? 7টি অপরাধ ধ্বংসাত্মক, এগুলো ধ্বংস করে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি যেগুলা ধ্বংস করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন একটা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মাশাআল্লাহ ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমাদের সমাজে আরেকজনের মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক, এটা আরেক বাপ চায় না। সাধারণত প্রতিবেশী, এরকম হয় অনেক ক্ষেত্রে, এর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় হবে কেন, এটা সহ্য করে না। এই জন্য আল্লাহর কাছ থেকে কিছু জিনিস দোয়া করে চেয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্যের বিশেষ লক্ষণ আছে, এর মধ্যে 4টা লক্ষণ উল্লেখযোগ্য। আরবাউন মিনাস সাআদা, সৌভাগ্যের 4টা লক্ষণ আছে। 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি হওয়া। 2 নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার অল মারকাবুল হানি, সচল গাড়ি, আরামদায়ক গাড়ি। 4 নাম্বার অল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। প্রতিবেশী নেককার হওয়া, এটা জরুরি।
তো সৌভাগ্যের 4টা লক্ষণ: 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক গাড়ি হালাল টাকায়, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এইগুলা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া দরকার। প্রতিবেশী নেককার না হইলে মুশকিল। তা আপনার মেয়ে বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ফোন দেয় যে জায়গায় বিয়ে ঠিক হয়েছে ছেলের বাবারে, আপনার ছেলে অমুক জায়গায় বলিয়ারপুরের অমুকের সাথে বিয়ে শুনলাম, হ্যাঁ খোঁজ নিছেন তো সব? জি সবই তো ঠিক আছে। সব বলছে তো? হ্যাঁ সবকিছু বলছে তো? আচ্ছা ঠিক আছে রাখি, কিন্তু আর কিছু কয় না, এটা বললে রেখে লাগাই দিছে। একটা সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়াও ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। এই সমস্ত কাজ না করায়, গুনাহ থেকে বেঁচে যাওয়া আমরা সবাই চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। খুব মন দিয়ে কথাগুলো জানবো। 1 নাম্বার, রমজান পরবর্তী কাজ গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। 2 নাম্বার, রমজানে আশাবাদী আমরা হেদায়েত গ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হেদায়েত আমরা আশাবাদী আর কি, আল্লাহর হেদায়েত আমরা নিয়েছি। এই হেদায়েত ধরে রাখা, এটার মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, এটা কিভাবে উদাহরণ দিলে বুঝবেন? সূরা আরাফের 175 176 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম বালআম। এই বালআম দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তো লাম্মা নাযালা মুসা বিল জাব্বারিন, মুসা নবী জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলেন। জালেমরাই সংবাদ পাইল যে মুসা নবী যে আমাদের সাথে জিহাদ করতে আসছে, আমরা পারবো না, আমরা পরাজয় বরণ করতে হবে, তার সাথে আমরা পেরে উঠবো না। কি করা যায়? চলো এমন কারো কাছে যাই যার বদদোয়ায় মুসা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আতা বালআম, জনগণ বালআমের কাছে আসছে, ওই যে দোয়া করলে কবুল হয়। লম্বা আলোচনা, তো এই সংক্ষেপে মনে রাখবেন। বালআমকে কয় তুমি আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে বদদোয়া করো। তো বালআম কয় দেখো আমার দোয়া কবুল করে আল্লাহ, এর মানে নবীর বিরুদ্ধে আমি কিছু বললে আল্লাহ কবুল করবে না। বালআমও বুঝছে। জনগণ চাপাচাপি করার এক পর্যায়ে অন্য বর্ণনা আসছে ওর বিবির দিয়ে চাপ দিচ্ছে। বিবির কাছে পরাজিত হয়ে পাহাড়ে উঠা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। একদম শুকরের মতো জিহ্বাটা বের হয়ে গেছে। তার এই ক্ষমতা আল্লাহ উঠায় নিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো। সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওয়াতলু আলাইহিম, নবী আপনি বর্ণনা করেন তাদের কাছে, নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমার নিদর্শন দিয়েছি। ফানসালাখা মিনহা, সে আমার নিদর্শন থেকে বিচ্যুত হয়ে গেছে। কে? ওই বালআম। ফাতবাহু শাইতান, শয়তান তার অনুগামী হয়েছে, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। লোকটা আমার কাছে দোয়া করতো, আমি কবুল করতাম, তো এখন সে পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তাকে উঁচু করতে পারতাম, তার মর্যাদা বাড়াইতে পারতাম আমার নিদর্শনাবলী দিয়ে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। ওই বালআম যখন বদদোয়া করতে রাজি হয় নাই, তার বিবিরে অঢেল টাকা পয়সা দিয়া মানুষ রাজি করাইছে। দেখো এই টাকা পয়সা দিমু, রাজি হয়ে যাও। টাকার মায়ায়, দুনিয়ার লোভে একজন নবীর বিরুদ্ধে বদদোয়া করে বলছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে। ফাত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ কইরা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ বলে তার দৃষ্টান্ত কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর তুমি বোঝা দাও তাও জিহ্বা বের করবে, বোঝা না দাও তাও জিহ্বা বের করবে, হাঁপাইতে থাকবে জিহ্বা বের করে। কুকুর যেভাবে জিহ্বা বের করে, ওর অবস্থা এখন এমন। ওই বালআমের
জিহ্বাটা বের হয়ে গেছে, এখন ওর অবস্থা আল্লাহ বলে কুকুরের মতো হয়ে গেছে, যে দেখো ওর কাছে হেদায়েত গিয়েছিল, ধরে রাখতে পারে নাই। আমাদের রমজান পরবর্তী দ্বিতীয় শিক্ষা, হেদায়েত ধরে রাখার চেষ্টা করা, এটার মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজান পরবর্তী ভালো কাজে আমরা আসছি আশাবাদী যে আল্লাহ আমাদেরকে হেদায়েতে ওর রাখছে বলে আমরা এখানে আসছি, মানে আশা রাখা। তাহলে 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। 3 নম্বর, শয়তান থেকে দূরে থাকা, সতর্ক থাকা। রমজানে আটক ছিল, তোর তো কাজ শুরু হয়ে গেছে, এখন তো আর আটক নাই, ওর থেকে সতর্কতা অবলম্বন করা। আল ইহতিরাসু মিনাশ শয়তান, শয়তান থেকে সতর্ক থাকা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। তো আমরা একটু আল্লাহরে বলি, আল্লাহ বলেন, আল্লাহ শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। আল্লাহ কি বলছে, শোনো শয়তান তোমাদের শত্রু, ওকে শত্রু হিসাবে গ্রহণ করো। তো আমরা বলতেছি আল্লাহ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করলো। তাহলে এই শত্রু আমাদেরকে শেষ করতে চায়, ও আমাদের শত্রু। ইন্নামা ইয়াদউ হিজবা, ও তার দলবলকে আহ্বান করে, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে তার সাথে তাদেরকেও জাহান্নামী বানানো যায়। তাহলে শয়তান চায় আমারে আপনারে জাহান্নামী বানাইতে, এজন্য শয়তান থেকে সতর্ক থাকা। ওর দায়িত্ব রমজানে ছিল না, এখন আবার দায়িত্ব শুরু হয়ে গেছে, ও ঝামেলা করবে, এজন্য ওর থেকে সতর্ক থাকা। তো রমজানে দেখেন আমরা বেঁচে ছিলাম মোটামুটি ভাবে, এখন খুব বেশি পরিমাণে চেষ্টা করা, কারণ ও এখন কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে দেখতেছে, শুনতেছে, ঝামেলা করার চেষ্টা করতেছে। আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় না ফালায়। আশ-শায়তান, শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। কামা আখরাজা, যেমন শয়তান বের করেছে আবাওয়াইকুম, তোমাদের আব্বা আম্মাকে, মিনাল জান্নাহ, জান্নাত থেকে। তো আল্লাহ বলতেছেন, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের আব্বা আম্মাকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়, তোমাদেরকে যেন ধোকার মধ্যে না ফালায়। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের আব্বা আদম আর হাওয়ার কাপড় টেনে ধরেছে শয়তান। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শোনো শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখো না। তাহলে শয়তান আমাদের, এই শয়তান বিশ্বাস করেন আমি যে ওয়াজ করতেছি না, ও কিন্তু আমার উপরে বিরক্ত এখন, যে হে আপনি আমার দ্বার আপনি কইব বেটা তুই এগুলো কি ওয়াজ করছ, আমি বলি কেন, শয়তানের মেজাজ খারাপ, আসলেই তো আমি দেখতেছি, ও কিন্তু আমি করে দেখতেছে এখন, তো আমি যে বয়ানটা করতেছি আপনাদের ওর টেনশনে যে এখানে বলা কি দরকার। আল্লাহ বলে দিচ্ছেন শয়তান তোমাদেরকে দেখে, ও সাঙ্গপাঙ্গরা দেখে, তোমরা দেখো না, আমাদেরকে দেখতেছে এবং খুব রাগ করতেছে যে এটা বলার কারণে অন্তত কিছু মানুষ যদি আপনারা চিন্তা করেন ও আমাদেরকে দেখে, এর মানে ওর ঝামেলায় পড়া যাবে না। তাহলে শয়তান আমাদেরকে দেখে, আমরা দেখি না, এই জন্য ওর থেকে সতর্ক থাকা। শয়তান আমাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। শয়তান আমাদেরকে সামনে পিছন থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলে, শয়তান আল্লাহরে বলতেছে চ্যালেঞ্জ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন, অবশ্যই অবশ্যই আমি আসবো তাদের কাছে, আমাদের কাছে। শয়তান বলতেছে আমি তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম পিছন থেকে, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে আসবো। ও সামনে থেকে আসবে পারে নাই, পিছন দিক থেকে আসবে পারে নাই, ডান দিক থেকে আসবে পারে না, বাম দিক থেকে আসবে, এইভাবে চারদিক থেকে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে।
মসজিদে যখন রওনা করি না আমরা, ও তখন শুরু করে ওর মিশন, সামনে দিয়ে এসে বলতে আর 2 ওভার বাকি আছে, খেলাটা দেখে তো মসজিদে গেল না, তো আপনি আরো সামনে যেতেছেন, পিছন দিয়ে এসে বলবেন শেষ মুহূর্তটা কেমন আপনাদের বুঝাবে, আপনি তো বুঝেন না। ডান দিক থেকে এসে বলবে আরে 90 মিনিটই তো, তুমি এশার নামাজ তো দেরি করে বললেও সমস্যা নেই, শয়তান ফতুয়া দিবে, আপনাদের বুঝাবে। বাম দিক থেকে এসে বলবে এটা তোমার প্রিয় খেলোয়াড়ের খেলা, এটা তো শেষ হয়ে যাবে। মসজিদের সামনে এসে আপনি আবার চলে গেলেন, চিন্তা করলেন হয় এশার নামাজ একটু দেরি করেও পড়া যায়, ঘটনা চক্রে আপনার প্রিয় দল রাত্রে হেরে গেছে, তখন কিন্তু আপনি মেজাজ খারাপ হইয়া এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, কালকে 10টায় মনে পড়ছে ওহ ও এশা ফজর তো পড়ি নাই, ইবলিস সফল। এইভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সতর্ক থাকবেন, জামাতে যাওয়ার সময় দেখবেন এত এত ধোঁকা, প্রথমে বাচ্চা কান্না শুরু করে, ইবলিস তখন ওটারে ঘোষায় কান, এইভাবে আপনারা ঘোষা দিবে। তো বলছিলাম শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী আমাদের কয় নাম্বার আলোচনা চলতেছে? তৃতীয়, 3 নাম্বার না? 3 নাম্বার, শয়তান থেকে দূরে থাকা, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সহিহ বুখারী 2038 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা আলোচনা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দেখা করতে আসছে মসজিদ। তো হযরত সফিয়া নবীজির স্ত্রী নবীর সাথে দেখা করে চলে গেছে। ইতিমধ্যে একজন নবীজির দেখছে একজন নারীর সাথে কথা বলে। হাদিসের ধ্যান বাংলাটা কি বলছি আমি, একজন নারী, আসলে কি, আসলে নারী তো ঠিক আছে, কিন্তু নবীর বিবি। তো এই বিবিরে এক ব্যক্তি দেখা মনে করতেছে আচ্ছা নবী কোন নারীর সাথে কথা বলছে, এরকম তার মনে হচ্ছে। নবী সাথে সাথে বললেন এই শোনো, এটা আমার স্ত্রী সফিয়া। কি বলতে দেখেন, নবীজি বুঝতে পারলেন যে ও না জানি কি কি সন্দেহ করতেছে। শোনো, এটা আমার বিবি সফিয়া। নবীজি বললেন শোনো, শয়তান, ইন্না শায়তানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলে, তোমার শরীরেও চলতে পারে। সেই চলাচল করা অবস্থায় শয়তান ধোঁকা দিতে পারে। নবী কার সাথে কথা বলতো? এটা কার না, এটা কে না, এটা তোমাদের আম্মাজান সফিয়া। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন শয়তান মানুষের রক্ত চলাচল করে যে দিক দিয়ে, ওই দিক দিয়ে চলতে পারে। তো দেখেন কতটা সতর্ক থাকা দরকার আমাদের। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শরীরেও কি চলে শয়তান? প্রশ্ন করে নবীজি বললেন অমিন্নি, হ্যাঁ আমার শরীরেও চলার ক্ষমতা রাখে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে সাহায্য করে শয়তানের মোকাবেলায়, তাই আমি নবী নিরাপদ থেকে যাই, আমাকে ডিস্টার্ব করতে পারে না শয়তান। তাহলে এই গেল আপনার 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী তৃতীয় কাজ। রমজান পরবর্তী চতুর্থ কাজ, আল্লা ইয়াতরুকাস সালাওয়াতিল মাকতুবা, এই প্রতিজ্ঞা করা 5 ওয়াক্ত নামাজ আমি মরণ পর্যন্ত স্বেচ্ছায় ছাড়বো না ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা করা। তো দেখেন রমজানে প্রতি ওয়াক্ত নামাজে 3 তালা 4 তালা ফিলাপ, বিশেষ করে ফজর নামাজের দৃশ্য যদি এই শাওয়াল মাসেও থাকতো, ইসরায়েলের বিরুদ্ধে আর বোমা দরকার ছিল না, অস্ত্রও লাগতো না। সারা পৃথিবীর মুসলমানের ফজরের দৃশ্য যদি এই রমজানের পরেও থাকতো, এই দৃশ্য দেখেই মুসলমানদের বিজয় হয়ে যেত। ফজরের দৃশ্যটা যদি রমজানের মতো হইতো। আপনি দেখেন রমজান মাসে কোন মসজিদ ফিল আপ হয় না, সব মসজিদগুলো ফিল আপ হয়ে যাচ্ছে রমজান, 3 তালা 4 তালা 5 তালা সব ভরে যাচ্ছে ফজরে। মুসলমানরা কত সুন্দর লাগে যে মুসলমান ফজর পড়তে। প্রতিজ্ঞা করা যে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, তাহলে অভ্যাসটা রমজানে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, এই অভ্যাসটা ধরে রাখা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। উদ্দেশ্য আসরের নামাজ। আসরের নামাজের সময় একদল যায় বাজারে, আরেক দল যায় খেলতে, আরেক দল রান্নার কাজে, অলসতায় আসরের নামাজ দেরি করে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজ। এর সব নামাজেরই গুরুত্ব। এখানে আসর কথা বলছে এই কারণে, আসরের সময় সাধারণত মানুষ অলসতা বশত পড়লেও যাইতে যাইতে সূর্য হলুদ হয় তখন গিয়ে আসরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন ইয়াজলিসু আহাদুহুম, তোমাদের কেউ কেউ বৈশা বৈশা অপেক্ষা করে হাত্তা ইয়াসফারাতিশ শামস,
যখন সূর্য হলুদ হয় কমা, তখন তাড়াতাড়ি দাঁড়ায়, দাঁড়ায় ফাযাকারাল্লাহ, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, দাঁড়ায় যাকারাল্লাহ, আল্লাহর স্মরণ করে কোন মতে না করো আরবাআ, চারটা ঠুকুর দেয় মুরগির মতো, ওয়ালা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, আল্লাহর বেশি স্মরণ করতে পারে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোন মতে চারটা ঠুকুর দেয়। আসর নামাজ কয় রাকাত? এই রাসূল বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদের 413 নম্বর হাদিস, এটা মুনাফিকের নামাজ। তাহলে প্রতিজ্ঞা করা আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হব ইনশাআল্লাহ। 5 নাম্বার, এটা 4 গেল। 5 নাম্বার আল্লাহ ইয়াহজুরাল কোরআন। দেখেন সারা বছর কোরআন না পড়লে অনেকে রমজানে কোরআন পড়ে, কিন্তু আপনাদের কাছে আমার একটা আবদার, যদি অভ্যাসটা সারা জীবন ধরে রাখতে পারে, সারা জীবন আল্লাহ ইয়াহজুরাল কোরআন, কোরআন পরিত্যাগ না করা। আরে এই যুগেই তো আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তো এই যুগে মারা গেছে 2012 সালে, হযরত 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা, ওনার মতো ব্যস্ত আলেম কে ছিল বাংলাদেশে? এই ব্যস্ততার মাঝেও 7 দিনে 30 পারা কোরআন। আলেমদের কাছে জানবেন মুফতি আমিনী কে, আমি যাওয়ার পরে আবার জানা নিবেন যে হুজুর উনি কে আসলে করে বলেন, তো ওনারা বলবে তার অন্য সাইডগুলা। এই ব্যস্ত মানুষটা রাজনীতির ময়দানে বুখারী পড়াইতেছে, আবার রাজনীতির ময়দানে আবার ভাষণ দিচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, আবার এসে ক্লাস করতেছে, আর ওনার ক্লাস মানে লম্বা সময় ক্লাস। এই হাজারো ব্যস্ততার মাঝে 7 দিনে 30 পারা কোরআন। মাওলানা মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খন্ডে দেখবেন আসছে, জামিয়া আপনার আবু বকরের ছাত্ররা আসছে লালবাগে, হুজুরে গিয়া ধরছে, মাগরিবের পরে হুজুর একটু বয়ান করলে ভালো হয়। ছাত্ররা কিভাবে জানছে? হুজুর বৃহস্পতিবারে ক্লাস করায় না, হুজুর অভ্যাস ছিল। তো মাগরিবের পরে ওই 24 ঘন্টা জামাতে গেছে ছাত্ররা, তো হুজুরে ধরছে, কইছে কাউরে বলবা না আমি যে বয়ান করবো। হুজুর বয়ান করবো কেমনে কেমনে কান কান হইতে হইতে সবাই জানা ফেলছে, পুরা মসজিদ ভরা লালবাগ। হুজুর সেদিন আলোচনা করছে, তো আলোচনা করতে করতে বললেন তোমরা কি করো এই যুগে? আমি তো 7 দিনে 1 খতম পড়ি, আর জেলখানায় 4.5 মাসে প্রতিদিন 1 খতম পড়ছি। মাওলানা মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খন্ডে দেখবেন আলোচনাটা আনছে। এত ব্যস্ত একজন মানুষ 7 দিনে 1 খতম কোরআন, আজীব কথা। প্রিয় মুসলমান ভাইয়েরা, ফতোয়া শামিল হলেন, প্রতিটা মুসলমানদের তো কর্তব্য উচিত অন্তত কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। তো কোরআনের পরিত্যাগ না করা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে। মামলা করবে, আল্লাহর কাছে বিচার দিবে নবী। তাহলে কোরআন পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। রমজান আসলে অনেকে দোয়া চায়, হুজুর আমি 3 খতম পড়ছি, 4 খতম পড়ছি। বলেন সত্যি এরকম হয় না? পরে অনেকে। তো আপনারা এই অভ্যাসটা পুরা বছর ধরে রাখবো। আমি শুধুমাত্র একটু আপনার নিয়ত করি যে ইনশাল্লাহ প্রতিদিন দেখা, একটা মুখস্থ না, দেখা প্রতিদিন কিছু সময় হলো কোরআন ইনশাল্লাহ আমরা পড়ব প্রতিদিন, দেখা। হ্যাঁ ইনশাল্লাহ আমিও নিজে ইনশাল্লাহ দেখা কোরআনটা খুলবেন। হুজুর দেখা কেন পড়বো? এর কোরআনের সাথে আপনার একটা ভালোবাসা তৈরি হবে না, মহব্বত। আপনি পড়েন না, 1-2 মাস পড়েন কোরআন দেখা, হঠাৎ একদিন না পড়বেন, খারাপ লাগবে, কিরে ঘটনা কি? ও কোরআন পড়ো নাই, কষ্ট লাগতেছে। কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। 5 নাম্বার কোরআন পরিত্যাগ না করা, কোরআন পড়া। তিরমিজির একটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে আর আমার জিকির নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাইতে পারে না, আল্লাহ আমারে এটা দেন ওটা দেন, এটা বলার সুযোগ নাই। কেন? উনি খালি কোরআন পড়ে আর জিকির করে, এই জন্য বলতে পারতেছে না, দোয়া করতে পারতেছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, আমার জিকির আর আমার কোরআন তেলাওয়াত যেই ব্যক্তিকে আমার কাছে চাওয়া থেকে ব্যস্ত রাখে, অর্থাৎ এই ব্যক্তি আমার কাছে চাওয়ার সময় পায় না। কেন? খালি কোরআন পড়ে। আমার কাছে চাওয়ার সময় পায় না কেন? খালি জিকির করে। আল্লাহ কয় আতাইতুহু আফযালা মা উতিস সাইলিনা, যারা চায় তাদেরকে যা দিব, ও কোরআন আর জিকিরের কারণে যে চাইতে পারে নাই, ওরে এর চাইতে আরো বেশি শ্রেষ্ঠ মর্যাদা দান করতেছে। যারা চায়া যা পাইছে ওরা না চেয়েও আরো বেশি পাবে, কারণ এর আমারে নিয়ে ব্যস্ত আছে, আমার কাছে আর কি চাই? কোরআন পড়া মানে আমারে নিয়েই তো ব্যস্ত। তো বলছিলাম 5 নাম্বার কোরআন পরিত্যাগ না করা, বলে ইনশাআল্লাহ, এটা হলো 5 নাম্বার।
6 নাম্বার কাসরাতু যিকরি, বেশি বেশি জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাহু ওয়া আসীলা, বেশি বেশি তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। সহিহ বুখারীর বর্ণনা আছে, আপনার 6408 নাম্বার হাদিসে আসছে জিকিরের মজলিসেও বসা। এই আমরা এখানে বসে আছি, ফেরেশতারা পুরো মজলিস বেষ্টন করে আল্লাহর কাছে চলে গেছে, প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ প্রশ্ন করে যে এরা এইখানে যে বসে আছে কি চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তো আল্লাহ সর্বশেষ যেটা বলে, গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মজলিসে যারা বসা আমি তাদেরকে মাফ করে দিলাম। বলছিলাম 6 নাম্বার জিকির করা, জিকিরের মজলিসে বসা। আল্লাহ তৌফিক দান করে। তাসবিহগুলো আদায় করা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। সহিহ বুখারীর একটা বর্ণনা, 6405 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি 100 বার শুধু এতটুকু বলবে, বলি একটু আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কেউ 100 বার নিয়মিত বলে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দাও। তো তাসবিহ পড়া, জিকির করা। 6 নাম্বার কাসরাতু যিকর, বেশি বেশি জিকির করা। 7 নাম্বার সুহবাতুস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করা। বলেন কার সান্নিধ্য লাভ করা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবেন। এই যে ওয়াজে আসেন ভালো, সাপ্তাহিক যে মজলিসগুলা হয়, এটা হুজুররা জানবে, ওনারা এই এলাকার মজলিসগুলা, সাপ্তাহিক তাফসীর হয়, সাপ্তাহিক মজলিস হয়, ওই আপনি বিশেষ করে ইসলাহি মজলিস এগুলা হয়। তো এই মজলিসগুলা যেখানে যেখানে হয় এগুলাতে বসার চেষ্টা করা। ঢাকা তো মাশাআল্লাহ খুব ভালো হয়, প্রতি সপ্তাহে প্রায় এলাকাতে হয়। মিরপুরে আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুরের মজলিস হয়। এরপরে আপনার লালবাগে আগে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির মজলিস হইতো, এখন ওনার জামাতা মুফতি হাবিবুর রহমান সাহেবের মজলিস হয়। এইভাবে বিভিন্ন এলাকায় মজলিসগুলো হয়। বিশ্বাস করেন ওয়াজের তো ফায়দা আছে, হাজারো বেশি ফায়দা ওই ইসলাহি মজলিসগুলা। আপনারা যায়েন ওই মজলিসগুলাতে, ওই মজলিসের ফায়দা সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, না গেলে আপনি বুঝবেন না। সেখানে যাবেন, আল্লাহ ওয়ালাদের মজলিসগুলা দেখবেন, ওনারা কথা বলে আস্তে আস্তে, কথায় রং ঢং নাই, কেন যেন কথা কলিজায় লাগে। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবেন। সুহবাতুস সাদিকিন, নেককারদের সান্নিধ্য গ্রহণ করা। ভাইটা আমি আবার বলছি, নেককারদের সান্নিধ্যের কি লাভ সেটা আমিও বুঝাইতে পারবো না, আপনি না গেলে বুঝবেন না। আপনি যান, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, সত্যবাদীদের সাথী হও। দেখেন এখান থেকে একটা জিনিস বুঝে আসে, আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভয় কিভাবে অর্জন হয়, এটা বুঝতে হলে সত্যবাদী নেককারদের কাছে যাওয়া প্রয়োজন। তাদের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন করাটা সহজ হয়ে যায়। আপনি বুঝবেন যে আমার দিলে অনেক রোগ আছে, অনেক ঝামেলা আছে, এদের কাছে গেলে ঝামেলাগুলা ধরা পড়বে, আস্তে আস্তে দিল থেকে সেই ঝামেলাগুলা দূর হবে। ওই দিলের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ পয়দা করে দেবে। এটা দূর করতে হলে আল্লাহ ওয়ালাদের মজলিসে যেতে হবে। তো বলছিলাম সপ্তাহে একবার হলেও কোন মজলিসে গিয়ে বসেন। মাহফিল তো বছরে একবার হয়। সাপ্তাহিক মজলিসগুলা উলামায়ে কেরামের সাথে, পাশে 2টা দাওরা হাদিস মাদ্রাসা আলেমদের কাছে যান, পরামর্শ করেন কোথায় যাওয়া যায়। এভাবে তাদের পরামর্শে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এগুলো 7 নম্বর। 8 নাম্বার, আমরা যে রমজান মাসে ভালো আমলগুলা করছি এগুলা নষ্ট হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ কথা। একজন মহিলা সুতা পাকাইছে, সুতা শক্তভাবে পাকানোর পর সারাদিন সুতা পাকাইছে, বিকাল বেলা টুকরা টুকরা করে ফেলছে, লাভ হইল? তাহলে কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, যেমন লাভ নাই। ভালো আমলগুলা পুরা রমজান ব্যাপী করলাম, আবার রমজানের
পরে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে বড় বড় 5টা সাউন্ড বক্স ছাদে উঠাইয়া গান বাদ্য চালাইলাম আর নাচানাচি করলাম আর বুঝাইলাম, এত সওয়াব রাখি কই? এইগুলা নষ্ট করার জন্য আনলাম। হ্যাঁ, এটাই তো। আপনি 30টা দিন গুনাহ করলেন না, বক্স চালাইলেন না, টিভিও চালাইতে ভয় করতেন, এই রমজান মাস চালাইস না, আপনি যেই শাওয়ালের চাঁদ দেখলেন বাস শুরু হয়ে গেল নাচানাচি। সুতা শক্তভাবে পাকানোর পর টুকরা টুকরা করলো, যেমন এটার কোনো মূল্য নাই। আমলগুলা করে যদি ধরে রাখতে না পারি এটারও মূল্য থাকবে না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই কথা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে, ওই নারীর মতো তোমরা হয়ো না। নারী সুতা শক্তভাবে পাকানোর পর টুকরা করার পর যেমন এটার কোনো মূল্য নাই, এই কষ্টের যেমন কোনো মূল্য নাই। কষ্ট করে রমজানে আমলগুলা করলা, রমজান শেষ আর আমলগুলা শেষ করে দিলা, তো তোমার কষ্টের মূল্যটা থাকলো কি? যেন আমল নষ্ট না করা। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এটা একটা আমরা পড়ি, বলেন ওয়া লা তুবতিলু আ'মালাকুম ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। এটার অর্থ কি? তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। আমাদের আমল নষ্ট হয় কিভাবে? গুরুত্বপূর্ণ কথা। 11টি কারণ জানবো এখন আমরা ইনশাআল্লাহ। অনেক কারণ আছে, এর মধ্যে 11টি কারণ খুব সংক্ষেপে জানবো। যেই সমস্ত কাজের কারণে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যায়, এর মধ্যে 11টা কারণ জানবো এখন। 1 নাম্বার, আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে যত ভালো কাজ করেন সব বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের কথা বলে, ইনসাফের আদেশ করে, তাদেরকে যারা হত্যা করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা তারা যাদের আমল বরবাদ হয়ে যাবে দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে বরবাদ আখিরাতে বরবাদ। তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা যা সব বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর কোন বিধানকে অস্বীকার না করা, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার না করা। 2 নাম্বার, বলেন পরকাল অস্বীকার করা, বাস সব বরবাদ। পরকাল, একজনের নামাজ পড়ে, রোজা রাখে, হজ জাকাত সব ঠিক আছে, এরে এক জায়গায় নিয়ে প্রশ্ন করে যদি এভাবে, আচ্ছা আপনি কি পরকাল বিশ্বাস করেন? হ্যাঁ, ভাব নিয়ে কয় না, এইটা বলতে। আর যারা দেখবেন পরকাল বিশ্বাস না করে, হ্যাঁ বুঝায় কি জানেন? হ্যাঁ অনেক শিক্ষিত, মানে বুঝায় আর কি যে আমি অনেক শিক্ষিত, ওই কিছু ইংরেজি বলে আর বুঝায় যে আর পৃথিবীর কেউ ইংরেজি পারে না, বলে না, এটা বুঝায় আর কি। তো বুঝায় যে এগুলো আসলে এরকম না, I am not interested in it, এগুলোতে আমার অতটা আগ্রহ নাই। মানে হ্যাঁ ভাব মারায় যে উনি আসলে কিয়ামত বলতে কিছু বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, এরকম। হ্যাঁ শরীর দিয়ে যদি হ্যাঁ প্রশ্ন করেন, ওই প্রশ্নের জবাব মরণ পর্যন্ত দিতে পারবে না। আল্লাহর এনে টেনশন করে। ব্যথা পাইছি নি আমি, কোথায় ব্যথাটা দেখা দেন, কই ব্যথা কই? বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করি? নাস্তিক বলে আল্লাহকে বিশ্বাস করে না, একটা ধাক্কা দিবে না। এই না ধাক্কা দিলেন কেন? কোথায় ধাক্কা দিস? এই যে এখানে। আচ্ছা তাই নাকি? কোথায় ধাক্কাটা দেখান? কয় ধাক্কা কি দেখানো যায়? ও ধাক্কা দেখানো যায় না, বিশ্বাস করেন? হ্যাঁ, আল্লাহরও দেখানো যায় না, বিশ্বাস। এর শরীর দিয়ে এর হাজার হাজার প্রশ্ন করে আটকানো যায়। এ আছে আল্লাহরই নিয়ে টেনশন। তো বলছিলাম 2 নাম্বার, পরকালকে যে অস্বীকার করবে তার আমলনামা বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, যারা আমার আয়াতকে অস্বীকার করে,
যারা আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, আল্লাহ কোন আয়াত অস্বীকার করলে আমলনামা বরবাদ। 2, পরকাল অস্বীকার করলে আমলনামা বরবাদ। 3, প্রদর্শন প্রিয়তা। বলেন কি? এটা কেন করেন এরকম? আচ্ছা, আপনি এরকম ওয়াজ করেন কেন? মানুষ একটু বলবে তো খুব পারে, এই নিয়ম যদি হয়ে থাকে শেষ। আপনার পিছনে 50 জন ঘুরে কেন? কয় একটু ভাবসাব। দেখবেন 50 জন ঘুরলে আসলে একটা ভাবসাব আসে। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি না, মঞ্চে নিয়ে আসার সময় যদি দেখি পিছনে 1-200, আমার কিন্তু ভাব আসে। এই জন্য আমি বলি যে ভাই, সামনে কয়েকজন হাঁটেন, পিছনে কয়েকজন মাঝে রাখেন, এমন ভাবে রাখেন যেন চিনা না যায়। সামনে রাখলে ভাব আসবেই। কিন্তু আমি বলছি না যে সামনে গেলে সবার ভাব আসে, কিন্তু আপনি যদি এই নিয়ত থাকে, সামনে হাঁটলে একটা ভাবসাব থাকে, এখানে একটা ডায়েরি থাকবে, আর আমি সামনে খুব স্টাইল নিয়ে হেঁটে আসবো, আর পিছনে এরকম 500-600 থাকবে, তখন কিন্তু আমার কিছু একটা ভাবসাব। যদি উদ্দেশ্য হয় প্রদর্শন, আমলনামা সব শেষ, আমার ওয়াজ যা আছে সব শেষ। যদি উদ্দেশ্য হয় প্রদর্শন, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। সূরা হুদের 15-16 নম্বর আয়াত, 12 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য কামনা করে, দুনিয়ার চাকচিক্য চায়, ভাই আপনাদের কাছে দোয়া চাই যেন বয়ান করার দ্বারা দুনিয়াতে কোনো জনপ্রিয়তা কামাই এটা আমার মনে যেন না আসে। কারণ যদি মনে এটা আসে তো শেষ। একটা হলো আপনারা মহব্বত করতেছেন, এটা আপনাদের ব্যাপার, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু আরেকটা হলো আমার নিয়তি হলো, হে আমার একটু পান দেখ ফুলাক, তো শেষ। এই জন্য সবার জন্য আপনারাও যেন এমন আমল না করেন যেটা রব খুশি হয় না, বরং আমাদের জীবনের ছোট বড় সব যেন আল্লাহকে খুশি করার জন্য করতে পারে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চায়, ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তাদেরকে পরিপূর্ণই দিব দুনিয়াতে, ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহকে একটু কম দেওয়া হবে না, সব দিন। তোমার দরকার তো নাও, কত চাও জনপ্রিয়তা সব দিন, কোনো সমস্যা। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নাই। আখিরাতে কি? শুধু আগুন। ওয়া হাবিতা মা সানাউ, তারা যে আমল করছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সমস্ত আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। 4 নাম্বার, শিরিক করা। পুরা রমজান রোজা রাখছে, ঈদের দিন নিজের আব্বার কবর জিয়ারত করছে, কবর জিয়ারত করতে পারে মাশাআল্লাহ ভালো। এরপরে আরেক আব্বার কবরে গেছে, প্রথমে আপন আব্বার কবর জিয়ারত করে, এরপরে গেছে আরেক আব্বার কবরে। তো যাক, সমস্যা নাই, কবর জিয়ারত খারাপ না, কিন্তু জিয়ারত করতে গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিল, আবেগ, ওই আব্বারে আবেগে একটা সিজদা দিয়ে দিল। তাহলে কি আসছে না সব গেছে? ব্যাস, আমলনামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার কাছে, আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি আপনি শিরিক করেন, নবী যদি আপনি শিরিক করেন, নবী যদি আপনি শিরিক করেন, আপনার আমলনামা সব বরবাদ। নবীর ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তো গেল 4 নাম্বার, শিরিক করলে আমলনামা বরবাদ। 4 গেল। 5 নম্বর, আল্লাহর দ্বীনকে অপছন্দ করা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর দ্বীনকে কি করা? অপছন্দ করা। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম, এটা এই কারণে তারা অপছন্দ করেছে মা, ওই জিনিস, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। একজন ব্যক্তি সব ভালো লাগে তার, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, হজ করেন আলহামদুলিল্লাহ, যাকাত দেন আলহামদুলিল্লাহ, শুনলাম আপনি নাকি সুদ খান। দেখেন, ইসলামের বিধিবিধান সবই ভালো লাগে, ব্যবসায়ও হালাল
লভ্যাংশ, টাকাটা লাভ হইলে এটা হালাল হয়। আচ্ছা, সুদের লাভটা হালাল হইব না কেন হুজুর বলেন তো? মানে তো কি কয়, ইসলামের সব বিষয়গুলো ভাল লাগে, শুধু সুদের এই লাভটা তো, ব্যবসায়ও লাভ সুদেও লাভ, তো সমস্যা কোথায়? এর মানে আল্লাহর এই বিধানটা তার পছন্দ না, শেষ শেষ সব শেষ। ভাই, যারা সুদের কারবারে আছেন বা গুনাহ করেন, দোয়া করি ফিরে আসেন। এটা বললেন না যে এটা আমার পছন্দ না, আল্লাহর সবই পছন্দ করতে হবে আপনার। আল্লাহ যা বলছে এটা স্বেচ্ছায় আপনার এটা পছন্দ হতেই হবে আপনার, তো সব বরবাদ হয়ে যাবে। 6 নাম্বার, আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ যদি করেন আর আল্লাহ একটা জিনিস খুশি, এটা আপনি অখুশি, তাহলে আপনার আমলনামা বরবাদ। এটা হলো 6 সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে তারা অনুসরণ করেছে ওই জিনিসের যে আল্লাহকে নারাজ করে দেয়, ওয়া কারিহু রিদওয়ানা, আর আল্লাহর সন্তোষজনক বিষয়কে তারা অপছন্দ করেছে, ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে। এগুলো 6 7। আল্লাহর রাস্তায় বাধা দিলে আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কুফরি করে, আল্লাহর রাস্তা থেকে যারা বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। 8 নাম্বার, এটা বলতে হবে, বলেন, আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদবি করা। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। এই বেয়াদবি বর্তমান যুগে বিভিন্ন, এখন তো আর নবীজি নাই, এখন হবে কিভাবে? আল্লাহরে নিয়ে উল্টা পাল্টা কথা বলা, বেয়াদবি করা। নবীরে উল্টা পাল্টা কথা বলা, এটা বেয়াদবি করা। নবীর ব্যঙ্গ করা, এটা বেয়াদবি। নবীর ব্যঙ্গ যারা করে তাদেরকে যারা সমর্থন করবে, তারাও নবীর সাথে বেয়াদবি করে, নবীজির সাথে বেয়াদবি শামিল। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ। তোমরা একজন আরেকজনের সাথে যেমন জোরে কথা বলো, নবীর সামনে এভাবে কথা বলবে না। এই মিয়া, ওই মিয়া, আমরা বলতে পারি, নবীর সামনে এমনি বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। একজন আরেকজনের যেমনি কথা বলো, আমার নবী, আরে আমার নবী তো, আমার নবীর সামনে এমনি বলতে পারো না। তো বর্তমান যুগে আমার নবীর শানে মহব্বত প্রদর্শন করতে হবে। আমার নবীর শানে কোনো বেয়াদবিমূলক আচরণ, কথা ইত্যাদি বলা যাবে না। আবার এখন আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনার ইসলাম বহির্ভূত কিছু করি না, যারা, আমাদেরকে বলা হয় আমরা নবীজির দুশমন। নাউজুবিল্লাহ। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক তারা, নবীর কথা অনুযায়ী চলে যারা, মূলত নবীর কথার বাহিরে চলেও যারা নিজেদেরকে বলে আমরা আশেক, এরা আশেক না, এরা রাসূলের দুশমন। চলে উল্টা পাল্টা, আর আমরা নবীজির আশেক। আর আমরা সঠিকভাবে চললেও আমাদেরকে বলা হয় দুশমন। যেমন এটা বিভিন্ন মাস আসলে বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার লম্বা আলোচনা আছে, বিভিন্ন মাস নিয়ে লম্বা আলোচনা আছে, আশা করি আপনারা দেখে থাকবেন যে আসলে নবীর আশেক মূলত কারা। তো গেল 8 নাম্বার, আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কেন? আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা জানবাও না যে তোমাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। 9 নাম্বার, বলেন, সদকা করে খোটা দেওয়া। সদকা করে খোটা দিলে সব শেষ। তোরে না গত বছর 2000 টাকা দিলাম, আপনি দিতে কইছে কি? কিরে তুই এমনটা করলি, 2000 টাকা ভুলে গেছিস? আপনি কে কইছে দিতে? সৎকার টাকা দিয়ে আবার কয় দিছি ভুলে গেছ। আবার অনেকে জাকাতের টাকা দেয়, এটা আবার কয় আরে না 10,000 টাকা জাকাত দিলাম। জাকাত যারে দিছেন আপনি এটা বলেন কেন? জাকাত যারে দিছেন এটা তো হেরি পাও না, এটা আপনার টাকা না তো। জাকাত যেটা দেয় না, দিয়া বলে কি জাকাত দিছেন মানে এটা কি আপনার টাকা নেই। মনে রাখবেন, জাকাত যারা দেন এটা আপনার টাকা না, যারে দিছেন এটা ওরই। ঠিক বলছেন, জাকাতের খাতা আছে না, তো জাকাত যারা পাবে এটা তো তাদের, এটা আপনার না। আপনি আবার বুক ফুলায় বলেন কেন আমি 5 লাখ দিছি, কি কইছে? তো 5 লাখ দিছেন মানে যদি দিয়া থাকেন আলহামদুলিল্লাহ, তো যাদেরকে দিছেন তারাই পাও না, না আপনার না। কিছুদিন আল্লাহ আপনাদের দিছিল, এটা আপনি হেফাজত করছেন, এখন যারটা তারে পাওনা বুঝাই দিতে হবে। খাতা আছে তো, এটা দিয়ে দিচ্ছেন, আর দিয়ে আবার বলতে যায়
সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সদকাগুলা নষ্ট করে দিও না। খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সদকাগুলা নষ্ট করে দিও না, হলো 9 নাম্বার। 10 নাম্বার, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। কি কথা? অমূলক। অমূলক কথা কারে বলে? আমার দিকে তাকাইলে বুঝবেন। তাকে আল্লাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ বলেন। মানে আমি নির্দিষ্ট কাউকে বললাম তাকে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা। আল্লাহ কাকে মাফ করবে না মাফ করবে এটা আল্লাহ জানে। হ্যাঁ, এরকম বলা যায় যে যারা এই অপরাধ করবে তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না, এই করবে না সেই করবে, এটা এইভাবে ওয়াজ করা যায়। এটা বলা যাবে না যে অমুক। মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমে 2621 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে মোট হাদিস সংখ্যা। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদ্দাসা, নবীজি বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলেছে, আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এক ব্যক্তি শপথ করে বলছেন, আল্লাহর কসম আল্লাহ আব্দুর রহিমকে ক্ষমা করবে না, এরকম শপথ করে বলে ফেলছে। তো আল্লাহ বলে যে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লি ফুলান, তার এই সাহস কেমনে হইল আমার ব্যাপারে এই কথা বলা যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না? আল্লাহ বলে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লি ফুলান, তার সাহস কেমনে হইল এই কথা বলার যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না? ইন্নী ক্বাদ গফারতু লি ফুলান, ও যেহেতু বলছে ক্ষমা করব না, যাও আমি ওকে ক্ষমাই করে দিলাম। আর শোনেন, সাথে সাথে তুমি যেহেতু বলছো ওরে ক্ষমা করব না, এবার তুমি শোনো, আহবাবতু আমালাকা, তোমার আমল নষ্ট করে দিলাম। তুমি এমন ধারণা আমার ব্যাপারে কেন রাখো? এগুলো 10 নম্বর। 11 নম্বর, গোপনে পাপ করা। গোপনে পাপ করে ক্ষমা না চায়, এই বলে গোপনে পাপ করে কিন্তু ক্ষমা চায় না। ইবনে মাজাহ 4245 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইযা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু এই আমলের পাহাড় ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। আমলের পাহাড় এমন ধুলা বানাবে যেটা দেখাও যাবে না। সাহাবীরা অবাক হয়ে বললেন, হুজুর সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা, হুজুর তাদের বর্ণনা আমাদেরকে একটু দেন, এরা কারা? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, যেন আমরা না জেনে তাদের দলে না ঢুকে ফেলি, একটু আমাদেরকে বলেন এরা কারা, জানতে পারলে আমরা এই সমস্ত লোক হব না। নবী বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, মানে তোমাদের সম্প্রদায়ের মুক্ত। আমিন জিলদাতিকুম, তোমাদের মতোই মানুষ, তোমাদের সম্প্রদায় মুক্ত। ইয়াখুযুনা বিল্লাইল কামা তাখুযুনা, তোমরা রাতের বেলা যেমন ইবাদত করো তারাও করে, তবে ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন এরা গোপনে কোথাও যায়, আড়ালে যায়, হারাম কোন জিনিস দেখে, হারাম পাপের মধ্যে তারা আড়ালে জড়িয়ে পড়ে, হারাম পাপ কাজে তারা জড়িয়ে পড়ে, সবার সামনে ভালো থাকে, দরজাটা লাগানোর পরেই তার যত পাপ আছে সব শুরু হয়। ইলেকট্রনিক মিডিয়া হোক, অন্য কোনো মাধ্যমে হোক, তার পাপের পাহাড় চলতে থাকে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাপের আমলের পাহাড় নিয়ে যাবে, তো আল্লাহ এগুলারে বিক্ষিপ্ত ধূলিকণা বানায় দিবে, আমলগুলা নষ্ট করে দিবে। তাহলে রমজান পরবর্তী 8 নাম্বার কাজ ছিল আমলগুলা নষ্ট করব না। আর আমল নষ্ট হয় অনেক কারণে। কয়টা কারণ জানলাম আমরা? 11টা। দেখেন আমি 11টা আবার বলছি, বইলা 9 নাম্বারটা বলবো। রমজান পরবর্তী 9টা কথা বলার কথা ছিল, 8 নাম্বারটা চলছে। 8 নাম্বার হলো আমল নষ্ট না করা। এই আমল নষ্ট হয় কিভাবে? 11টা কথা। 1 নাম্বার, আল্লাহর কোনো বিধান অস্বীকার করা। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নাম্বার, আল্লাহর বিধানকে অস্বীকার করলে তার আমল নামা বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার, প্রদর্শন প্রিয়তা একটা ছিল, যে প্রদর্শন যদি কেউ দেখান, প্রদর্শনের উদ্দেশ্যে যদি কোনো আমল করে, তাহলে তার আমল নামাগুলাও বরবাদ হয়ে যাবে। আরেকটা ছিল শিরিক করা। শিরিক করলে আমল নামা বরবাদ। কি করলে বলেন তো? শিরিক করলে, এটা মনে আসেনি? শিরিক করলে আমল নামা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো দুনিয়ার চাকচিক্য কামানোর জন্য যারা আমল নামা করবে, এগুলাও বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহর দ্বীনকে অস্বীকার করলে আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহরে নারাজ করে এমন জিনিস যদি কেউ অনুসরণ করে, আমল নামা বরবাদ হয়ে যাবে। পরে 7 নাম্বার ছিল, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, এদের আমল নামা বরবাদ হয়ে যাবে। 8 নাম্বার, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ। 9 নাম্বার, সৎকা করে খোটা দিলে আমল নামা, মানে সৎকা জাতীয় আমলটা, এটা নষ্ট হয়ে যাবে। 10 নাম্বার,
কোন বান্দার ব্যাপারে এই কথা বলা, অমূলক কথা বইলা আল্লাহর উপরে এই ব্যাপারে অমূলক কথা বলা যে ওরে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা, এগুলা বললে আমল নামা বরবাদ। 11 নাম্বার ছিল পাহাড়ের মতো আমল করবে, গোপনে পাপ করার কারণে তার আমল নামাগুলা নষ্ট হয়ে যাবে। রমজান পরবর্তী 9 নাম্বার কাজ, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। বলে কি? শাওয়ালের 6টা রোজা রাখা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখার সওয়াব, সারা বছর রোজা রাখার সওয়াব হয় এই শাওয়ালের 6টা রোজা রাখা। শাওয়ালের 6 রোজা মা বোনরা যদি রাখে আলাদা রাখবে। আলাদা রাখবে বলতে রমজানে অসুস্থতার কারণে তারা কিছু রোজা রাখতে পারে নাই, এগুলা আলাদা রাখতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। অনেক মা বোন আপনার ওই অসুস্থতার ভান্তি রোজা রাখে, ওটার মধ্যে মনে করে 6 রোজার একটা নিয়ত করে রাখবে, না হবে না, কিন্তু 6 রোজা আলাদা, আর অসুস্থতার যে রোজা ওটা কিন্তু আলাদা রাখতে হবে। ভাই এটা বুঝছেননি? মা বোনদেরকে বলবেন তাদের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে যে কয়টা রোজা তারা রাখতে পারেনি রমজানে, তো সেটা আলাদা রাখতে হবে। আর 6 রোজার ফজিলত চাইলে এই শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। শাওয়ালের 6 রোজা টানা 6টাও রাখতে পারেন, মন চাইলে পুরো শাওয়াল মাস ব্যাপী আপনি যখন পারেন, আজকে রাখলেন, 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, এইভাবে গ্যাপ দিয়ে আপনি রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা। তাহলে রমজান পরবর্তী 9টা কাজ। 1 নাম্বার, পাপ করব না। মনে আছে না ওই যে পাপের অভ্যাস আমরা যেন যে ছাড়ছি, এই অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি যে আমরা পাপ করব না। 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার, ফরজ নামাজগুলোর প্রতি যত্নবান হওয়া। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ না করা, নিয়মিত কোরআন পড়া। 6 নাম্বার, বেশি বেশি জিকির করা। 7 নাম্বার, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। 8 নাম্বার, আমলগুলা নষ্ট না করা। 9 নাম্বার, যেটা বললাম, শাওয়ালের 6টা রোজা রাখা। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ যেন আমার জান্নাতে দেখা করে দেয়, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে। আচ্ছা, মিম্বরের আমানত যাদের লাগবে আমার সংকলন করা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, ওরা আজকে নিয়ে এসেছে অনেকদিন পরে, যাদের লাগবে নিতে পারেন। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, প্রথম খণ্ডে। এটা একদম জামাই বউ যারা নিবেন সবাই মুখস্থ করে ফেলবেন, প্রথম খণ্ডটা একদম দেখে দেখে মুখস্থ করে ফেলবেন, সন্তানের 64টা অধিকার। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, একদম আমি যেভাবে বয়ান করি ওই পদ্ধতিতেই ওখানে সাজানো আছে। খণ্ডে আছে হালাল হারাম, কিছু হালাল মুখের সাথে সম্পর্ক, কিছু হাতের সাথে, কিছু অঙ্গ প্রত্যঙ্গের সাথে, কিছু খাওয়ার সাথে, এই হালাল হারাম বিষয়ে লম্বা আলোচনা। তৃতীয়, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার। এটা বাসায় নিয়ে দেখবেন জামাই যারা আছেন বিবির হক গুলা আদায় করছেন কিনা, আর বিবিরে পড়ায় দেখবেন উনি আপনার গুলা আদায় করছে কিনা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আমরা সবাই যেন রমজান পরবর্তী 9টা কাজ গুরুত্ব সহকারে গ্রহণ করে সে অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, যারা কিতাব সংগ্রহ করবেন, কিতাবের মালিকানা অন্যদের, কিন্তু গাড়ি আমার না, যদিও কিন্তু আমার দায়িত্বে গাড়ির, এই জন্য গাড়ির কাজ ভাঙা যাবে না। কিতাব যাদের থেকে নিবেন সুন্দরভাবে নিবেন, কিতাব নিতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না, কাজ ভাঙলে আবার আমার জরিমানা দিতে হবে, এই জন্য আপনারা কাজ ভাঙবেন না। কিতাব যারা সংগ্রহ করবে, সংগ্রহ করতে গিয়ে কাজ ভেঙে ফেলছে, এই জন্য বললাম নবাবগঞ্জ এক জায়গায় কাজ ভেঙেই ফেলছে, এই জন্য যেন কাজ না ভাঙেন একটু সতর্ক থাকবেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুর দোয়া করুক, আমি তো মুসাফির না, হুজুর মুরুব্বি মানুষ, হুজুরই দোয়াটা করুক। আমি তো মুসাফির না আজকে। সাদা দাড়িওয়ালারে আল্লাহ ফিরাই দেবে। ঠিক আছে, মুরব্বীদের আদেশ, আল্লাহ আমরুক হক আল আদব, আর আদব ছিল হুজুর দোয়া করবে এই জন্য দিয়ে দিয়েছিলাম, হুজুরের হুকুম, আদবের চেয়ে হুকুমের মূল্য বেশি, এই জন্য দোয়া করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে বলিয়ারপুরের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা,
আজকে আমার আগ পর্যন্ত এলাকার উলামা একরাম সহ আল্লাহ দূর দূরান্তের উলামা হযরত যে আলোচনাগুলো করেছে মাওলা, নিঃসন্দেহে অনেক দামি কথা দামি মানুষরা বলেছে মাওলা। ওই দামি মানুষদের দামি কথার সাথে আল্লাহ টুটা ফাটা ভুলে ভরা আমার কথাগুলো আপনি কবুল করে দেন আল্লাহ। ভুলগুলা মাফ করে দিয়ে আল্লাহ যে কথাগুলো আমাদের জন্য প্রয়োজন ওই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের সিয়াম সাধনা তারাবি সাহারি ইফতারি যে আমলগুলো আমরা করেছি মাওলা, এই আমলগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আমলগুলো যেন আমরা নষ্ট করে না দিই মাওলা। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। শয়তানের কুমন্ত্রণা আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে কুমন্ত্রণা থেকে যেন বাঁচতে পারি তৌফিক দান করেন আল্লাহ। নফসের ধোঁকা আল্লাহ, দুনিয়ার ধোঁকা, মানুষের ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, এই সব প্রকারের ধোঁকা, বিশেষ করে 4 শ্রেণীর দুশ্মনের ধোঁকা, দুনিয়া নামক দুশ্মন, শয়তান নামক দুশ্মন, মাখলুক নামক দুশ্মন, নফস নামক দুশ্মন, এই দুশ্মনদের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন। মেহেরবানি করে এই এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণকে আপনি কবুল করে নেন আল্লাহ। এলাকার মাদারিস মাসাজিদ গুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ। বড় বড় 2টা মাদ্রাসা আছে মাওলা, এই মাদ্রাসাগুলোর সাথে আরো যে মাদ্রাসাগুলো আছে নুরানি থেকে নিয়ে সর্বোচ্চ জামাত পর্যন্ত যে মাদ্রাসাগুলো আছে মাওলা, সমস্ত মাদ্রাসাগুলা ছোট বড় সব প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। দ্বীনি মাদারিস গুলো আপনি কবুল করে নেন। আইম্মে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, আসাতিজা তুল্লাব যারা আছে আল্লাহ, আওয়াম সকলের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। রমজান পাবো পাবো অপেক্ষা করলাম, কিভাবে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না মাওলা। আমাদের সালফে সালিহিনগণ পূর্বসূরি ওলামায়ে কেরাম 6 মাস তারা অপেক্ষা থাকতেন রমজানের, এরপরে 6 মাস টেনশন করতেন আমার রমজান কবুল হলো কিনা। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই রমজানের ছোট বড় সব ইবাদত আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ মা বাবা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে, বিশেষ করে বলিয়ারপুরের কবরবাসী যারা আছে মাওলা, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। ইসলামের উপর দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত যেন ইসলামের উপর অটল থাকতে পারি তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। কবে মারা যাব এটা তো আপনি জানেন আল্লাহ। যেদিন বিদায় নিব ইমানের সাথে মুসলমান পরিচয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, মেহেরবানি করে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। এই আরজিটা আপনি কবুল করে দেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد। আল্লাহ ঈদকে কেন্দ্র করে অনেক ভাইয়েরা ঢাকা থেকে দূর দূরান্তে সফর করেছে, করতেছে, করবে অনেকে মাওলা। সবাইকে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। সর্বপ্রকার বিপদ আপদ থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।